বিড়ালটা আঁচড় বা কামড় দিয়ে দিচ্ছে। এটাতে হচ্ছে কি, বিড়ালের কামড়ের থেকে বাঁচার জন্য নিজে ভ্যাকসিন নিচ্ছে, কিন্তু এই ভ্যাকসিনটা শরীরে কাজ করবে ৩ মাস। ৩ মাস পরে আবার ভ্যাকসিন নিতে আসবে, আবার ওরকম হলে আবার ভ্যাকসিন নিতে আসবে। এই জন্য আমাদের একটা অনুরোধ কি, যে শুধু নিজে ভ্যাকসিন নিয়ে সতর্ক থাকলে হবে না, ওই পেট অ্যানিমেলটাকেও ভ্যাকসিন দিতে হবে। ওরা যখন এখানটায় ভ্যাকসিন দিতে আসে আউটডোরে, আপনার ওই বিড়ালটা কোলে করে নিয়ে আসে, আমরা কি করব? ভ্যাকসিন তো ওই আমরা মানুষের দিচ্ছি, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে পেট অ্যানিমেলটাকে ভ্যাকসিন দিই। সেক্ষেত্রে বর্তমানে কি পরিমাণ ভ্যাকসিন লাগছে? প্রচুর প্রচুর, প্রতিদিন 1000-এর উপরে, 1200-1400 করে ভ্যাকসিন লাগছে। এর ভিতরে অবশ্য 3টা ডোজ আছে, 500, কমপক্ষে 500 এক একটা ডোজ নিতে আসতেছে। সঠিক সময় ভ্যাকসিন না নিলে কি ধরনের সঠিক সময় ভ্যাকসিন না নিলে এই জিনিসটা হচ্ছে আপনার একটা শক্তিকাল থাকে, হয়তো 2 মাস 3 মাস, এরপরে হঠাৎ করে জলতম্প দেখা দিতে পারে। এই সংখ্যাটা কি ঢাকায় বেশি? না, অনেক বাইরে থেকেও আসতেছে। জলাতঙ্ক হলে কিন্তু আমাদের আর বাঁচানোর কোনো উপায় নাই, একদম 100% মৃত্যু। সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশন কেমন আছে? পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন আছে কিনা? আছে, আমরা চেষ্টা করছি নিরবিচ্ছিন্নভাবে দেওয়ার জন্য। আমাদেরকে সাহায্য করছেন মাননীয় মন্ত্রী মহোদয়, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, আর উনি বলে দিয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে, ওরাও আমাদেরকে সাহায্য করছে। জেলা পর্যায়ে কি আছে? জেলা পর্যায়ে কি অবস্থা? মানে জেলা পর্যায় থেকে তো আসে না? হ্যাঁ, জেলা পর্যায় থেকেও আসে, কারণ এখন আসলে পেরিফেরিতে ভ্যাকসিনের সাপ্লাই কম। সেটা সঠিক। সরকার